আন্দোলন চলবেই। আমাদের এই শ্রমিকের থেকে তিনটা দাবি। একটা দাবি হচ্ছে আমাদের নেতাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, দ্বিতীয় হচ্ছে এই নবীরকে অ্যারেস্ট করতে হবে, তৃতীয় হচ্ছে এই ওসিকে অপসারণ করতে হবে। যতক্ষণ অপসারণ হবে না ততক্ষণ পর্যন্ত দিনাজপুরে গাড়ি ঘোড়া মগের মুল্লুক হয়ে গেছে নাকি দেশটা? কোনো কিছু হলে রাস্তা তো সরকারের, জনগণের, কেন ওদের পার্সোনাল প্রবলেম রাস্তা কেন আটকায় রাখবে? এটা আমাদের কথা। এটা সরকারের একটা স্টেপ নেওয়া উচিত যে কোনো ব্যাপারে রাস্তা অবরোধ করা যাবে না। রাস্তা এই যে দুর্ভোগটা কেন আমরা পোহাবো বলেন? হ্যাঁ, দেশটা কি মগের মুল্লুক? এই জন্য কি দেশটা আমরা স্বাধীন করছি কষ্ট করিয়া? জনগণের ভোগান্তি এইসব কি আমরা কি এই দেশটাকে এই জন্য আমরা স্বাধীন করছি? হ্যাঁ, এই যে মোটর শ্রমিককে সব কিছু বন্ধ করে দিয়ে দিছে। রুগী নিয়ে খুব ভোগান্তির মধ্যে আছি এখানে। রাস্তার সাইডে কি গ্যামজাম লাগিয়েছে এটা আমি বলতে পারতেছি না। আমরা 1.5-2 ঘন্টা দেখবো রুগী নিয়ে, সিজার নিয়ে জামে পড়ে আছি আমি। দুনিয়ার সব রাস্তা বন্ধ করে দিয়ে দিয়েছে গাড়িওয়ালা। আমরা চাই রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যাক, আমরা রুগী নিয়ে বাড়ি চলে যাবো। উপজেলা থেকে যেই পরিমাণ গাড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে, আন্দোলন হবে না কেন? হবেই, অবশ্যই হবে। বাংলাদেশে সেটা নৈতিক অধিকার আছে, গণতন্ত্র অধিকার আছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে যারা আমরা কর্মরত, রাস্তায় দিন আনি দিন খাই, তাদের জন্য একটু তাদের ভাবতে হবে। কারণ কমসে কম মোটরসাইকেলগুলি যাওয়ার একটা ব্যবস্থা করা খুবই জরুরি দরকার। যত ছেলে মেয়ে, যত বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাত্রী 10 মাইলের ওই পারে আটকে আছে, গাড়ি ঘোড়া জাম, এটা ব্যবস্থা করুক প্রশাসন, নাহলে মানুষের খুব অশান্তি। ডেলিভারি মহিলা টহিলা গাড়িতে, বুড়ি বয়স্ক অনেকেই, এটা তাড়াতাড়ি সমাধান করুক, নাহলে কিন্তু অসুবিধা আছে। ভোগান্তি ভাই বলতে যে পরিমাণ আমরা ভোগান্তিতে পড়ে, আমরা বাইকে তো আসতে পারলাম। আমাদের অনেক স্টুডেন্ট এখনও আমাদের প্রিলিমিনারি টু মাস্টার্সের পরীক্ষা চলতেছে, 10 মাইলে আটক হয়ে আছে। আমরা টাইমলি না যাইতে পারলে এক্সাম হলে প্রবেশ করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা দ্রুত যাচ্ছি, এর দ্বারা এটা সমাধান হোক, আর আমাদের যাত্রী যারা সাধারণ যাত্রী, এটা ভোগান্তিগুলো দূর হোক। এখানে বড় শহর, গাড়ি ঘোড়া চলতেছে না। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে পুলিশ ওর উপর নির্যাতন করছে। ওনাকে যখন থানা থেকে নিয়ে যায় জেলখানায়, কোর্টে নিয়ে যাওয়ার সময় খুব ব্যাপকভাবে মারধর করছে। সে একজন শ্রমিকের নেতা, সে একজন আহ্বায়ক কমিটির নেতা। হ্যাঁ, পুলিশ এই ধরনের অপকৃতি করার কারণটা কি? আর যেই ডিপিটাকে গণ্ডগোল, ওর বাড়ি হলো ফরিদপুরি যাচ্ছে আপনারা হাসিনার বাড়ির কাছে, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বাড়ি। ও ক্ষমতা দেখাচ্ছে, এখন আওয়ামী লীগ ক্ষমতা দেখাচ্ছে পুলিশ। হ্যাঁ, এই পুলিশটা এখন আওয়ামী লীগ ক্ষমতা দেখাচ্ছে। এর কারণটা কি? এটা আমরা জবাব চাই সরকারের কাছে। ওকে নির্দেশ ছাড়িয়ে দিতে হবে, নিঃশর্ত কোনো জামিন নাই। হ্যাঁ, আর এই যে ওসির এখানে ট্রান্সফারের ব্যবস্থা করে দেব।